হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। সোমাস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। রায়ের আবদার খাবে হলো চিকেন তন্দুরি আর সাথে রুটি, তাই সন্ধ্যাবেলা চলে আসলাম চিকেনটাকে ম্যারিনেট করতে। একটু সাইজে বড় চিকেনটা নিয়েছি আর এটাকে এখন ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম। এই 4 পিসই করব চিকেন তন্দুরি। আর এর মধ্যে এখন আমি যা যা মশলা লাগবে সেগুলো মাখিয়ে নেব। প্রথমেই দিয়ে দেবো টক দই। টক দইটা পরিমাণ মতো দিয়ে দিলাম। এরপর আমি দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। চাইলে বেটেও দেওয়া যায়, কিন্তু আমার কাছে না পেস্ট ছিল, তার জন্য পেস্টটাই দিয়ে দিলাম। আর এখানে একটাই দিলাম কারণ 4 পিস তো একটাতেই হয়ে যাবে। এবার দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। এটা খুব বেশি দেব না, অল্পই দেব, কারণ যে আরেকটা যেই মশলা দেব সেটার মধ্যে কিন্তু ঝাল আছে, এর জন্য এটা অল্প দিলাম। আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 3 চামচ। এটা একটু বেশিই দিলাম, তাহলে তন্দুরির কালারটা লাল আসবে, দেখতেও ভালো লাগবে, আর এটাতে কোনো ঝালও হবে না। এরপরে আমি দিয়ে দিলাম ভিনেগার। আর চাইলে লেবুও দেওয়া যায়, কিন্তু লেবুটা আমার কাছে ছিল না, তাই ভিনেগারটা দিয়ে দিলাম। এবারে দিয়ে দেব মেন মশলাটা, এই যে চিকেন তন্দুরি মশলা। এই যে যা লাগবে পরিমাণ মতো দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে ভালোভাবে মেখে নেব। আর যদি গোটা মুরগির করতে চাও না, সেই একই রকমই সব মশলা লাগবে, পরিমাণে আর কি বেশি। এই মশলাগুলো দিয়ে ভালো করে মেখে নিতে হবে। দেখো, আর আমি কিন্তু লবণও দিলাম না আর কোনো তেলও দিলাম না এখন। লবণ দিলে না এখন জল কেটে যাবে। আর এই মশলাটা ভালো করে মেখে নিয়ে তারপর এটাকে আমি রেখে দেব ফ্রিজে। যদি গোটা মুরগি করো এইভাবে, তাহলে কিন্তু সারা রাত যদি ফ্রিজে রাখতে পারো, তাহলে মাংসটা খেতে অনেক সফট হবে। আমার এখানে খুব বেশি বড় পিস নিইনি, তার জন্য এখানে মিনিমাম 1 ঘন্টা রাখলেই চলবে। দেখো, আমি ভালো করে মেখে নিয়েছি। এবারে এটা ফ্রিজে আমি রেখে দেব 1 ঘন্টার জন্য। রেডি হয়ে গেছে, চলো এবার এটাকে ফ্রিজে রেখে দিই। ডিপ ফ্রিজে রেখে দেব 1 ঘন্টার জন্য। আর যদি এটা সারা রাত রাখতে হয় তাহলে নর্মাল টেম্পারেচারে রাখলেই হবে। যেহেতু আমি 1 ঘন্টা রাখবো তাই ডিপে রাখলাম। এখন আমি খেয়ে নেব একটু কফি। 2 দিন ধরে গা হাত পা এত ব্যথা, ভেতরে ভেতরে জ্বর আসাতে প্যারাসিটামল খুব খাচ্ছি। এই কারণে শরীরটাও একটু দুর্বল দুর্বল লাগছে। তার জন্য দুধ খেতে একদমই আমার ভালো লাগে না। তাই দুধ খাওয়ার পদ্ধতি হলো কফি মিশিয়ে একটু চিনি বেশি করে দিয়ে তারপরে খাওয়া। আর কি দুধটাকে যে কোনো প্রকারে আর পেটে দিতে হবে, এটাই আর কি। চলো এবার কফিটা খেয়ে নিই আর কফিটা ঘরে নিয়ে যাই। ঘরের অবস্থা কিন্তু বেহাল। চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। কফিটা আগে খাবো, তারপর ঘর পরিষ্কার করব। এই যা করব 1 ঘন্টার মধ্যেই করে নেব। রাই গেছে পড়াতে, এই ফাঁকেই আমার কিন্তু ঘর দরজা পরিষ্কার করতে হবে। দুপুরবেলা খাওয়া দাওয়া করে শুয়েছি, তারপরে যে রাই বাড়িতে থাকলে কি অবস্থা হয় ঘরটার, সেটাই তোমাদেরকে একবার দেখাচ্ছি। ও বাড়িতে থাকলে ঘরের অবস্থা সব সময় এরকম থাকে। আর এটা দেখছো জামা কাপড়, এটা হলো কালকের জামা কাপড় আর আজকের জামা কাপড়, সেগুলো একবারে আজকে গোছাবো। সব ধোয়া কাচা জামা কাপড় একবারে গুছিয়ে রাখবো আলমারিতে। আর এখন সিরিয়াল দেখতে দেখতে কফিটা খাবো। এখন বাজে 8টা 5। ঠিক 1 ঘন্টার মধ্যে আমার সব কমপ্লিট হয়ে যাবে। দেখো, আমার ঘর দরজা পুরো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। ঘরটাও ঝাড় দিয়ে নিয়েছি, একবারে বিছানা ঝেড়ে ঘরটাও ঝাড় দিয়ে নিয়েছি আর সব কিছুই পরিষ্কার করে নিয়েছি। চলো এবারে যাই রান্নাঘরে। আমার কিন্তু 1 ঘন্টা হয়েই গেছে দেখো। চলো এবার রান্নাঘরে যাই, রান্নাটা চাপিয়ে দিই। ফ্রিজ থেকে
মাংসটা বের করে নিলাম। এবার দেব লবণ। তখন আমি লবণ দিইনি, তোমরা তো দেখলে। এখন পরিমাণ মতো লবণটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এদিকে কড়াইতে আমি তেল চাপিয়ে দিলাম, আর তেলটা কিন্তু সাদা তেল দিলাম, খুব বেশি একটা তেল দিইনি। এবারে তেলটা গরম হয়ে গেছে, এক এক করে মাংসগুলো তারাও দিয়ে নিই। আঁচটা মিডিয়াম রেখে তারপরে মাংসগুলো এপিট ওপিট করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। দেখো আমার এক সাইড হয়ে গেছে, এবারে উল্টে দিচ্ছি। আর একদম মিডিয়াম আঁচ করে রাখতে হবে, তাতে না মাংসটা যেহেতু অনেকক্ষণ ধরে মাখা ছিল, মাংসটা কিন্তু বেশি সময় লাগবে না সেদ্ধ হতে, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর ভিনেগারও দেওয়া রয়েছে, তার জন্য সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি। মিডিয়াম আঁচে মাংসটা ভেজে নিতে হবে। মাংসটা দেখো এপিট ওপিট করে হালকা করে ভেজে নিয়েছি আঁচ কমিয়ে, আর মাংসটা কিন্তু আমার সেদ্ধও হয়ে গেছে। দুপাশ কিন্তু আমার ভালোভাবেই হয়ে গেছে, দেখছো? যে পাশটা হয়নি একটু লাল লাল, সে পাশটা আবার দিয়ে রাখছি। দুদিকে আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার তারা পরের স্টেপ হলো, আমি এটা কড়াইটা নামিয়ে রেখে দিলাম। এবার এই গ্যাসের ছিকটা তোমার তুলে রেখে দেব। তারও এটা খুব গরম, এটা সাইড করে আগে রাখি, নয় ছ্যাঁকা খাবো। এরপরে না আরেকটা ছেঁক দিয়ে দেবো একটু উঁচু মতো এটা। আর এটা না তন্দুরি করারই, জানো তো। আর এটা মাইক্রো ওভেনের ছিল, সেটাই আমি রেখে দিয়েছিলাম। আর এটার ওপর না আমি একটা একটা করে মাংসগুলো সাজিয়ে দেব। কাঠের উনুনে পোড়াতে হয় তো, কিন্তু কাঠের উনুন পাবো কোথায়? তাই বলে তন্দুরি খাবো না তা কখনো হয়? তাই গ্যাসেই এইভাবে বানিয়ে নিচ্ছি। দেখো সবকটাই আমি দিয়ে নিলাম। এবারে না গ্যাসটা বাড়িয়ে দিয়ে এপিট ওপিট করে হালকা একটু পুড়িয়ে নেব, যাতে ওই গন্ধটা আসে আর কি। এই তন্দুরি করতে গেলে গ্যাস প্রচণ্ড পরিমাণে ময়লা হয়, জানো তো। কিন্তু ভালো কিছু খেতে গেলে একটু তো কষ্ট করতেই হবে, তাই না বলো? তার জন্য আর কি গ্যাসে এইভাবে করা। আস্তে আস্তে তোমার এপিট ওপিট করে উল্টে দেবো, বেশিক্ষণ সময় লাগে না কিন্তু এটা হতে। এবার দুটো আমি একটা খুন্তি একটা কাঁটা চামচ নিয়ে নিয়েছি, কারণ আমার না ওই চিমটাগুলো নেই, জানো তো। চিমটাগুলো থাকলে বেশি সুবিধা হতো। তাই এটাতেই আমি আস্তে আস্তে এপিট ওপিট করে উল্টে নিচ্ছি। দাঁড়াও, এবার গ্যাসটা বাড়িয়ে দিয়েছি, এবার ভালোভাবে আমি এটা করে নিই।
দেখো আমার পুরো রেডি হয়ে গেছে। এখন দাঁড়াও, এটা প্রচণ্ড পরিমাণে গরম, এটাকে আগে বেসিংয়ে রাখি। আর দেখেছো গ্যাসের অবস্থাটা, মশলাগুলো আর কি অল্প করে পড়েছে। এরকম মশলা পড়েই জানো তো। গ্যাসটা মুছে পরিষ্কার করে নিয়েছি, তারপর রুটি বানিয়ে নিয়েছি। যেহেতু রাই রুটি দিয়ে খাবে, তাই ওর প্লেটটাই আমি সাজিয়ে দিচ্ছি। 4টে রুটি দিলাম, আর দিয়ে দেবো তন্দুরি, আর সাথে দেব পেঁয়াজ। একটা জিনিস মিসিং আছে জানো তো, সেটা হলো গ্রিন চাটনিটা। গ্রিন চাটনির কোনো কিছুই আমার ঘরে ছিল না, পুদিনা পাতা ধনে পাতা কোনোটাই ঘরে নেই। এর জন্য ওটা আর করতে পারলাম না। তাই এই দিয়ে আমাদের আজকে খাওয়া হয়ে যাবে, রাতের ডিনার আজকে এটাই। চলো এবার এটা ঘরে নিয়ে যাই, আর রাইকে খেতে দিই, দেখি ও কি বলে, খেয়ে কেমন হয়েছে। দাঁড়া, ওকে জিজ্ঞাসা করি কেমন হয়েছে রে, একটু বলতো। চলো, ও আনন্দে তো খাচ্ছে, আর মাংসটা কিন্তু নরমও হয়েছে খুব ভালো। সে তোমরা খাওয়া দেখেই বুঝতে পারছো। চলো এবার আমিও নিয়ে খেয়ে দেখি কেমন হয়েছে। এই দেখো মাংসটা একেবারে নরম হয়েছে। যেহেতু ছোট পিস তো, এর জন্য তোমার 1 ঘন্টা রাখাতেই এতটা নরম হয়ে গেছে, দেখেছ। চলো এবারে খাই, দেখি কেমন টেস্ট হয়েছে। দারুণ হয়েছে খেতে। চলো তাহলে খেতে খেতেই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার আগামীকাল নতুন ভিডিওর সঙ্গে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো।